وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا उस्तून हन्नाना का दे नूर नबीजीर बिरोहे पतोरे कालिमा पोरे नूर नबीजीर प्रेमेते मोहब्बत सल्ले सैयदना मौलाना मुहम्मद वअला आलि सैयदना मौलाना मोहब्बत की जिक्र पढ़ी अल्लाह 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 لا الله 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 পাগল মন একদিন বাবলাই না তোর হইব রে মরণ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একদিন বাবলাই না তোর হইব রে মরণ আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দেবে তোমার গলে শেষ করিবে মুজাহিদের জীবন আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইলে ফাঁসি দেবে তোমার গলে শেষ করিবে মুজাহিদের জীবন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না জান পাগল মন একদিন বাবলাই না তোর হইব রে মরণ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদর ঘরে কেউ তো সাথী নাই আল্লাহ 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 মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদর ঘরে কেউ তো সাথী নাই ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নুরি তন পাগল মন একদিন বাবলায় না তোর হইব রে মরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি मेरा दिल तरफ रहा है जल रहा है सीना ए दावा वही मिलेगा मुझे ले चला मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকে পূর্ব নিশাপট গাউসুল আজম করিমিয়া সালামিয়া সুন্নিয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক পবিত্র উরসে আউলিয়া সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাদ সিরাজুল্লাহ মাস্টার সাহেব পূর্ব নিশাপট আজকে যিনি আজকের এই মাহফিলে শুভাগমন করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সুলতানুল মুনাজিরিন বহু গ্রন্থ লেখক ও গবেষক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত বাংলার আলা হযরত ইমাম আহলে সুন্নাত হযরত উস্তাদুল উলামা আমার পীর ও মুর্শিদ অধ্যক্ষ আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলী সভারত্ন হিসাবে তাশরীফ আনবেন আল্লামা শেখ সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত শায়েস্তাগঞ্জ উপজেলা প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবেন সুদূর ভারত থেকে আগত আলা হযরতের কর্ণধার আহলে সুন্নাত ওয়াল জামাতের রণবীর আলহাজ মাওলানা ফরমান আলী রাজবি সাহেব ভারত প্রধান আকর্ষণ হিসেবে রয়েছেন পীর মুফতি শাহরাজউদ্দিন জিহাদি সাহেব এবং আপনারা সেই বিকাল 3টা থেকে আলোচনা শুনে আসছেন যারা আলোচনা করছেন যারা মাহফিলে উপস্থিত হয়েছেন মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা এবং মাদ্রাসার ছাত্রবৃন্দ মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে এর ভিতরের পর্দার আড়ালের মা এবং বোনেরা সহ এবং প্রজেক্টরে যারা আলোচনা শুনছেন দেখছেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে এই যে সুন্দর এক বেহেশতের বাগানে আমরা বসেছি সেজন্য আমরা খুশি না বেজার
একজন বেজার, তার নামটা কি বলেন? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস খুব বেজার। এই পূর্ব নিশাপট গাউসুল আজম করিমিয়া সালামিয়া সুনিয়া হাফিজি মাদ্রাসার উদ্যোগে হাফেজ মুফতি মাওলানা আব্দুল হান্নান সাহেব এই বেহেশতের বাগানের আয়োজন করছে। মিস্টার ইবলিস বড় বেজার যে এই মাহফিলে যারা আসবে, যারা বসবে এই বেহেশতের বাগানে, যারা খারাপ জায়গায় বসেছে, তাসের আড্ডায় বসেছে, বিভিন্ন ফাহিশা কাজে বসেছে, যাদের গুনাহ হয়েছে, তারা এখানে বসলে সেই গুনাহের কাফফারা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলে ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উত্তম দ্বারা মন্দকে মিটাইয়া দেন। মানুষ যখন ভালো কাজ করে আল্লাহ পাক তার অতীতের খারাপ কাজগুলো এই ভালো কাজের মাধ্যমে আল্লাহ মিটাই দেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলবো এই নিশা ফন্ডকামে যত মুমিন মুসলমান আছেন আজকের এই বেহেশতের বাগানে চলে আসেন। এই যে মাহফিল আজকে সাজানো হয়েছে এটা প্রতিদিন হবে না, এটা বাৎসরিক মাহফিল। এই মাহফিলটা আমরা আবার পেতে হলে আর 1টি বছর আমাদেরকে অপেক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, 1 বছর না, 1 দিন আমরা বেঁচে থাকবো। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে যে আমি 1 দিন বেঁচে থাকতে পারবো? কেউ বলতে পারবে না। এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আমাদেরকে মৃত্যুর কথা চিন্তা করতে হবে। আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রে, তুমি যদি ভোর বেলা জীবিত থাকো তুমি সন্ধ্যার অপেক্ষায় থেকো না, যদি সন্ধ্যায় জীবিত থাকো ভোরের অপেক্ষা করো না। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি আমি জানি না আগামীকাল আমার কি হবে, আমার ভাগ্যে কি আছে আপনি আমি জানি না। জানেন কে? আমার মালিক আল্লাহ পাক জানেন। সুতরাং আজকের এই মাহফিল আপনি আমার নাজাতের উসিলা হতে পারে। আমি ঘোরাফেরা করতেছি, আগামীকাল হলো শবে বরাত। কথা বলেন ঠিক কিনা? 1টি বছরের বাজেট, 1টি বছরের বাজেট আগামীকাল মাগরিবের আগে 1 বছরের বাজেট শেষ হবে। যারা পারেন কিতাবে এসেছে আগামীকাল রোজা রাখেন, যাতে করে আপনার আমলনামাটা শেষ হবে ভালো দিয়ে, রোজা দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই শাবান মাসে মেরাজের দুলহা আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি রাহমাতাল লিল আলামিন নবীজি এই শাবান মাসে এত বেশি রোজা রাখতেন। আম্মা জান বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলে নবীজি বলেন, আয়েশা এই শাবান মাসের 15 তারিখের রাত্রে মানুষের জন্ম মৃত্যু, মানুষের রিজিক সবকিছু লিপিবদ্ধ করা হয় এবং এই মাসের মধ্যেই মানুষের সব তালিকা হয়ে যায়। আমি চাই যখন আমার ইন্তেকাল হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি, রোজা অবস্থায় যেন আমি আমার মালিক, আমার মুনিব আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। সুবহানাল্লাহ। রোজা অবস্থায় যেন আমি আমার মুনিবের সাথে সাক্ষাৎ করতে পারি। এজন্য এই শাবান মাসে আমি রোজা রাখি বেশি। এমন বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি শাবান মাসে তো বেশি রোজা রাখতেন। তিনি রোজা রেখে রেখে এই রোজাকে রমজানের সাথে মিশাইয়া দিতেন, অর্থাৎ রোজা রমজানের আগের দিন পর্যন্ত রোজা রাখতেন আর পরে রমজানের রোজা রাখতেন। রমজানের সাথে শাবানের রোজাকে আমার নবীজি মিশাইয়া দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাস আমার নবীর মাস, এই মাস রোজা রাখার মাস। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগামীকালকে শবে বরাত। এই শবে বরাত নিয়ে যে কি শুরু হয়েছে,
ইউটিউব, ফেসবুক, এগুলো তো আমি অনেক কম দেখি। সারাদিনে ব্যস্ততায় কোনোদিন একবার ঢুকতে পারি অথবা ঢুকিও না, সারাদিনের ব্যস্ততায়। আমরা মনে করি যারা এই ফেসবুক চালায় না এরা মনে হয় ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? এই ফেসবুকের মধ্যে সব মানুষের মান, সম্মান, অপমান সব এটা আছে কি আছে না? আজকে কে কার গীবত বেশি গাইতে পারে, কে কার বদনাম বেশি গাইতে পারে, এই সব বড় বক্তা। কথা ঠিক না? এই ফেসবুকের মধ্যে এসে শবে বরাত সম্পর্কে যা তা বলা হচ্ছে, যেটা মুখে ভাষায় প্রকাশ করার মতো না। আবার এক বক্তা বলছে যে শবে বরাতের যে রোজা, জাহান্নামে যাওয়ার জন্য এই রোজাই যথেষ্ট, বলে নাউজুবিল্লাহ। অথচ আমার নবীজি বলছেন অসংখ্য হাদিস এই শবে বরাতের, যে তোমরা রাত্রে ইবাদত করো, দিনে রোজা রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবাই কেরাম থেকে, সাহাবী থেকে অসংখ্য হাদিস শবে বরাতের। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই শাবান মাসের 15 তারিখ রাত্রে শবে বরাত, আর এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সব মানুষকে ক্ষমা করে দেন, কিন্তু কিছু সংখ্যক মানুষকে ক্ষমা করেন না। কিছু সংখ্যক মানুষকে ক্ষমা করেন না। তিনি বলেন এর মধ্যে বঞ্চিত কারা? এর মধ্যে বঞ্চিত হবে 1 নম্বরে কাফের, 2 নম্বরে হলো যারা মা বাবার অবাধ্য, 3 নম্বরে হলো যারা গণনা করে, হাত গনে গনে মানুষের ভবিষ্যৎ হইয়া দেয়। কই নাউজুবিল্লাহ মিন যালিক, গণক গণক, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। আমি তো বলি এ হতভাগা কুলাঙ্গার, তুই রাস্তার মধ্যে বসে মানুষের হাত গণস, তুই তোর হাত গণনা তুই হইতে পারস না, তোর ভবিষ্যৎ কিটা? বলেন নাউজুবিল্লাহ। ভবিষ্যৎ জানেন কে? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করি কি করি না? এটা কার পক্ষ থেকে হয়? চিৎকার মেরে বলো মুসলমান, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। 7টা বিষয়ের উপর আমরা ঈমান আনছি, ঠিক না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনলাম আল্লাহ তাআলার উপর, তার সমস্ত ফেরেশতাদের উপর, তার কিতাব সমূহের উপর, তার নবী রাসূলদের উপর, পরকালের উপর, আর তাকদীরের ভালো-মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় এর উপর, আর মৃত্যুর পরে জীবিত হব এর উপর ঈমান এনেছি। বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আবার জীবিত হওয়া লাগবে কি লাগবে না? তাহলে এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা বলেন بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা কি দুনিয়ার জীবন পেয়ে সন্তুষ্ট হয়েছ, অথচ এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবনটা হলো স্থায়ী এবং উত্তম। এই দুনিয়া হলো কি? ক্ষণস্থায়ী। কথা বলেন না কেন? দুনিয়া কি? ক্ষণস্থায়ী। আখিরাতের জীবন স্থায়ী এবং উত্তম। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতের জীবনটা হলো উত্তম এবং স্থায়ী। আমরা যদি নেক আমল নিয়ে যাই তাহলে আমাদের জন্য আছে আল্লাহর জান্নাত, আর যদি বদ আমল নিয়ে যাই তাহলে আছে কি? জাহান্নাম। সেটা স্থায়ী। সুতরাং বন্ধুগণ, আমাদেরকে এই ক্ষণস্থায়ী দুনিয়ায়, কিছুদিনের দুনিয়ার মধ্যে আমরা এসেছি, নিজের আমলকে সুন্দর করে যেতে হবে। প্রিয় হাজিরিন, আমরা নিজের জীবনকে নিজে সাজাতে হবে, বিবেক বিবেচনা করে
আমরা আমাদের বিবেক দ্বারা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা মানুষকে বিবেক দিয়েছেন, যেটা অন্য কোন প্রাণীকে দিছে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিবেক দ্বারা বিবেচনা করে যে আমি কোন দিকে চলছি, আমার কোনটা আমার ফায়দা দিবে, এই জন্যই আমরা প্রত্যেকেই পরকালের সামানা জোগাড় করতে হবে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজিরিন, আমরা যদি উঠা বসা করি, বক্তা যিনি কথা বলবে উনার একটা মনোযোগ থাকে, কথা বলার একটা মনোযোগ আছে। এখন আমরা যদি বিশেষ প্রয়োজন হয় আমরা উঠবো, আর না হলে উঠবো না। সময়ের দাম আছে। ইংরেজরা বলে টাইম ইজ মানি। ইংরেজরা কি বলে? টাইম ইজ মানি। আমি একবার ফেসবুকে দেখলাম, এরা হাই কমেন্ট যে বানাইছে, কে বানাইছে? ইংরেজরা বানাইছে, ইংলিশ কমেন্ট। এরা তো লাজ লজ্জা নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। 5-7 জন বসতেছে, এরা টয়লেট করতেছে, এই টয়লেট করা অবস্থায় মিটিং করতেছে। এরা তো লাজ লজ্জা নাই। ইংলিশ কমেন্ট 5-7টা বানায় রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বলার কথা হলো এটা যে এরা টয়লেট করতে গিয়ে অসময় হাতে লাগায়। এরা বলে টাইম ইজ মানি, সময় টাকা, প্রতিটা সেকেন্ড তারা গুরুত্ব দেয়। অথচ এরা বেধর্মী কাফের। লন্ডন আমেরিকা যাবেন লাগে আমরা পাগল। লন্ডন আমেরিকার মানুষ আমরা বাংলাদেশের মানুষের মতো এত আজাইরা না, এত সময় অপচয় তারা করে না। কথা বলেন ঠিক কিনা? সময় গুরুত্ব দেয়, আমরা সময়ের কোন গুরুত্ব নাই। এখানে যে আমরা আসছি, আমরা তো আপনাদের মেহমান। এখানে 1 ঘন্টা আধা ঘন্টা যাই আমরা কথা বলবো, আমরা সময় বের করে এখানে আসা লাগছে, কারণ আমরা তো দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এবং নিয়ত করে আসছি যে মুফতি আদনান সাহেবের এখানে যাব, যা বলবো নিজে যেন আমল করতে পারি, যারা শুনবে তারাও যেন আমল করতে পারে। এই নিয়তের মধ্যে কোনো ভেজাল নাই ইনশাআল্লাহ। এবং যতক্ষণ থাকবো আল্লাহ যেন আমল নামায় সওয়াব লিখতে থাকে। কিন্তু আমরা তো খুলুসিয়ত নাই। বক্তা ওয়াজ করে, বক্তাও আসছে, পকেট গরম হইব 50,000 1 লাখ, আবার শ্রোতাও কত বেশি হইলো, এই অবস্থা। না হলে বলেন প্রতি বছর এই শীতের মৌসুমে এমন কোন দিন নাই যে মাহফিল হচ্ছে না, কিন্তু ফজরের নামাজে মুসল্লি কয়জন বাড়ছে বলেন? ইখলাস নাই, আলোচনা শোনার ইখলাস নাই। সুতরাং আমাদেরকে ইখলাসের সাথে আলোচনা শুনতে হবে, যে আমি যা শুনবো তা আমল করবো, যা শুনবো তা আমল করবো, আমল নিয়তে শুনতে হবে। বন্ধুগণ, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এই 5 মিনিটে মুনিবের দরবারে এটা চাচ্ছি যে উপকারী কিছু কথা যেন আপনি আমার ফায়দা হয়, এমন কথা যেন আল্লাহ তাআলা মুখ থেকে বের করে বলে আমিন। প্রিয় হাজিরিন, শবে বরাত সম্পর্কে বলছিলাম যে বঞ্চিত হবে কারা? গণক বঞ্চিত হবে। তারপরে যারা সুদখোর, ঘুষখোর, মদ পান করে, যারা মদ্যপায়ী, তারাও এই শবে বরাত থেকে বঞ্চিত হবে। তারপরে শত্রুতা পোষণ করে যারা, একে অপরের সাথে শত্রুতা আছে। অনেকগুলো হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে হাদিস, যে এই শবে বরাতে বঞ্চিত হবে কাফের এবং শত্রুতা পোষণ করে যারা একে অপরের সাথে। বাই বাই মিল নাই, বাই বাই দেখতে পারে না, এমন আছে কিনা নাই সমাজে? বাপ বেটাতেও মিল আছে কিনা? বাই বাই আছে, প্রতিবেশীর সাথে আছে। তাদেরকে এই শবে বরাতে ক্ষমা করা হবে না, হবে না, হবে না। তবে যদি তারা মিলমিশ করে নেয়, একে অপরের সাথে ভালোবাসা স্থাপন করে নেয়, আল্লাহ তাদেরকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার হাদিসে মুবারাকায় এটাও বলেছেন যে নবীজি বলেছেন এই শবে বরাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দান করেন, আর বান্দাদেরকে ডেকে ডেকে বলেন কে আছো আমার কাছে চাও। তাহলে যারা বলে শবে বরাতের হাদিস নাই, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাবিঈনে কেরাম কিতাবে এসেছে, উনারা আমাদের মতো মসজিদে একত্রিত হয়ে ইতিকাফ করেছেন। এটা মুস্তাহাব, এটা সওয়াব।
কারণ বাড়িতে গেলেই তো আপনি ঘুমাই থাকবেন, নাহলে ইউটিউব ফেসবুক নিয়ে থাকবেন, কথা বলেন ঠিক কিনা? মসজিদে যতক্ষণ পর্যন্ত থাকবেন ইবাদতে থাকবেন, কথা বলেন ঠিক কিনা? একজনের দেখা দেখি একজন ইবাদত করে, যে আমার ভাই কোরআন পড়তেছে আমিও পড়ি, আমার ভাই তওবা করে চোখের পানি ছেড়ে কাঁদতেছে আমিও চোখের পানি ছেড়ে কাঁদি। আমি তো বলেছি সারা রাত আমার মসজিদ খোলা থাকে, আমরা সালাত তাসবিহ নামাজ পড়ি, জিকির আজকার করি, একদম সেই সময় আমরা যাই, মধ্যে একটু বিরতি, সারা রাত মসজিদ খোলা থাকে। তাহলে মসজিদ খুলে মুসলমানকে ইবাদতের সুযোগ দেওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? যারা এশার নামাজ অন্যান্য দিন এশার নামাজ পড়ে কিছু তালিম করে, আর শবে বরাতের রাত্রে কোন তালিম নাই, তাড়াতাড়ি এশার নামাজ পড়া তালা একটা এই বলে জুলাইয়া চলে যায়, কথা বলেন ঠিক কিনা? এরা মানুষকে ইবাদত থেকে বঞ্চিত রাখে, এরা মানুষকে ইবাদত থেকে বঞ্চিত রাখে, এরা মানুষের আমল চুরি করে, মানুষের ঈমান চুরি করে। পূর্বে কোনদিন আহলে সুন্নাত পরিষদ শুনি নাই, নতুন ভাবে আহলে সুন্নাত শুরু হয়েছে, নতুন ভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমাদের উত্তরাধিকারী যারা আসবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মুনাফিকের ইবাদতের কোনো দাম নাই। যে ইবাদতে রাসূলের প্রেম আছে, রাসূলের ভালোবাসা আছে, ওই ইবাদতের দাম আছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাথে বেয়াদবি করলে এই গুনাহ মাফ নাই। এমনকি কিতাবের মধ্যে পড়লাম আমার নবী যে জায়গায় শুয়ে আছেন সেই জায়গার নাম হলো মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, পবিত্র নগরী। এই পবিত্র নগরীরে যদি কেউ এখন ইয়াসরিব নাম ধরে ডাকে তার গুনাহ হবে, তার গুনাহ হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওনার তারিখ গ্রন্থে লিখেছেন, যদি কেউ এখন ইচ্ছা করে মদিনার নাম ইয়াসরিব বলে, এই ইয়াসরিব বলার কাফারা স্বরূপ সে 10 বার মদিনাতুল মুনাওয়ারা বলতে হবে, বলতে হবে মদিনা 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 বলে 10 বার এই ইয়াসরিব বলার কাফারা স্বরূপ 10 বার মদিনা বলতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই মদিনা হয়ে গেছে পবিত্র নগরী, কার উসিলায়? আমার নূর নবীজির উসিলায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসার নাম নূর, নিজের নাম নূর, সবকিছু নূর, আর মধ্যে দিয়ে আমার নবীকে নূর বাদ দিছে, কথা বলেন ঠিক কিনা? আমি শেষ করে দিচ্ছি, বলছিলাম উপকারী কথা আল্লাহ যেন বের করে। আলহামদুলিল্লাহ গত ডিসেম্বরে আল্লাহ তৌফিক দিছে, আমি জাবালে নূরে উঠলাম 600 ফিট উপরে। মানুষ যে পিঁপড়ার মতো মানুষ দেখা যায়, পিপিলিকার মতো নিচ থেকে যখন আপনি তাকান, যারা উঠছেন আলহামদুলিল্লাহ 600 ফিট উপরে, এত উপরে আলহামদুলিল্লাহ। হেরা গুহায় ঢুকে এই বুকটাও লাগাইছে আলহামদুলিল্লাহ, চুমো দিছি। যে গুহায় নবীজি অবস্থান করেছেন ওই গুহার নাম হলো হেরা গুহা, হেরা পর্বত। এই গুহার নাম এখন হয়েছে জাবালে নূর। নবীজি অবস্থান করার কারণে ওই পাহাড় হয়ে গেছে নূরের পাহাড়, কথা বলেন ঠিক কিনা? নূরের পাহাড় হয়ে গেছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে বিবাহ করেছেন, ওসমান গনি যিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবী 2 মেয়ে বিবাহ করার কারণে তিনি হয়ে গেছেন 2 নূরের মালিক। আর আমার নবীকে এই মধ্যে দিয়ে মাটি প্রমাণ করতে চায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন, হেদায়েত করুন, আমিন। হক কথা বলতে হবে। আমার নবীর মোহাব্বত যে ইবাদতে নাই, ইবাদতের কোনো দাম নাই। কারণ মুনাফিকরা নামাজ পড়তো নবীজির পেছনে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা ইমানদার ছিল না, তারা ছিল মুনাফিক। মুনাফিকের ইবাদতের কোনো দাম নাই। আসলে সর্বশেষ কথা হলো হব্বে রাসূল থাকতে হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে রেখে যে ইবাদত করবেন, এই ইবাদতের দাম আছে কি আছে না? আল্লাহ তাআলা আজকে এই মাহফিলকে কবুল করুন। আমার ভাইরা, মুফতি আব্দুল হান্নান সাহেব ওনার এই যে এবং যারা শুনছেন সকলকে আমল করার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন। ভুল যা বলেছি আল্লাহ আপনার হাবিবের উসিলায় আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। আমরা তাওবা করে আর গুনাহ করব না মাওলা। অতীতের সমস্ত গুনাহ আমাদের মাফ করে দেন। আজকের এই মাহফিল সকলের জন্য নাজাতের উসিলা বানায় দেন। আমার ভাইরা, হাফেজ মুফতি
এম এ হান্নান সাহেব অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল সাজাইছেন। রব্বুল আলামিন এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা বানায় দেন। দিন দিন উনার এই হাফিজিয়া মাদ্রাসাকে আপনি উন্নতি দান করে দেন। আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে আপনার হাবিবের উসিলায় এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। ওনার আব্বা আম্মাকে মাফ করে দেন, আমাদের সকলের আব্বা আম্মাকে মাফ করে দেন। আগামীকালকে শবে বরাত সুস্থ অবস্থায় আমরা যেন সকলে সমবেত ইবাদত করতে পারি, দিনে রোজা রাখতে পারি, সেই তৌফিক দেন। যারা শবে বরাত নিয়ে বিভিন্ন ভ্রান্ত মতবাদ ছড়াচ্ছে, মানুষকে ইবাদত থেকে দূরে রাখতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মৃত্যু দিবেন মুনিব জুমাবার দিবসে রমজান মাসে মৃত্যু দিয়েন, মওত নিদানে আপনার হাবিবের নূরানী চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া সকলের জবানে কলবে ঈমানি মধুর কালিমা জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।